নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনার মনের মানুষের মধ্যে যদি এই ৩টি লক্ষণের একটিও দেখেন, তাহলে জানবেন আপনাকে সাবধান হতে হবে। আজকের যে ভিডিওটা, তার বিষয়টা খুবই সিরিয়াস এবং এটা আমি বলবো যে রিকোয়েস্টেড টপিকের ওপর করা, এবং অনেকে আমাকে কমেন্টে তাদের অনেক রকমের সিচুয়েশন, এই ভালোবাসায় মন ভাঙাভাঙি সংক্রান্ত অনেক ধরনের আমাকে কমেন্টে অনেক প্রশ্ন করে থাকেন। সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে জানবেন এই ভিডিওটা আজকে হচ্ছে। অতএব ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। ভালোবেসে অনেকেই কষ্ট পান এবং তার মনের মানুষ তাদেরকে ছেড়ে চলেও যান, কিন্তু আপনি ঠিক বুঝতে পারেন না বা তারা ঠিক বুঝতে পারেন না যে এই ছেড়ে চলে যাওয়ার আগে ঠিক কী ঘটনা ঘটেছিল এই রিলেশনশিপে, বা কী কী লক্ষণ দেখলে বুঝতে পারা যে এরকম ধরনের ঘটনা ঘটতে চলেছে, বা তার মনের মানুষটি সম্পর্কে সাবধান হওয়া যায় যে তার মনের মানুষটি এরকম ধরনের কোনো স্টেপ নিতে চলেছে কিনা, বা আদৌ নিতে পারে কিনা, তার ভালোবাসা আদৌ সত্যি তো। এই ধরনের কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি যদি একটু লক্ষ্য করি আমরা। কারণ আমরা তো ভালোবেসে তো আমরা সত্যিই অন্ধ হয়ে যাই, প্রেম অন্ধ সবাই বলে। তো ভালোবেসে যেহেতু অন্ধ হয়ে যাই আমরা, অনেক কোনো কিছু দেখিই না, সেই মানুষটার প্রেমে হাবুডুবু খেতে থাকি, এবং কখন যে সেই মনের মানুষটা হঠাৎ করে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই আমরা বুঝতেও পারি না। এবং তার কারণে কী হয় বলুন তো, যে আমরা আগে থেকে যে রিলেশনশিপটাকে মানে ঠিকঠাক করার চেষ্টা করব বা কিছু, বা বোঝার চেষ্টা করব, বা মনে মনে তৈরি হব বা কিছু, সেরকম কোনো সুযোগই আমাদের থাকে না। হঠাৎ করে সেই মানুষটা আমাদের ভেঙে দিয়ে চলে যায়। দেখুন এই লক্ষণগুলো আপনাদের সাথে মিলছে কিনা। যদি একটি লক্ষণও মেলে তাহলে জানবেন যে একটু আপনাকে সাবধান হতে হবে, এবং হয়তো আগামী দিনে এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, তার জন্য আগে থেকে সাবধান হতে হবে। যদি পারেন তাহলে এই রিলেশনশিপটা পার্টনারের সাথে বসে সর্ট আউট করার চেষ্টা করুন যদি কোনো প্রবলেম থেকে থাকে। যাদের দেখবেন সিচুয়েশনে ঘন ঘন অন অ্যান্ড অফ হয়, অর্থাৎ এই আপনি হয়তো পার্টনারের সাথে কথা বললেন, খুব ভালোভাবে আপনার সাথে কথা বললো, হঠাৎ আপনি ব্লক। আপনি জানেনও না কি আপনার দোষ, আপনাকে ব্লক করে দিল। আপনার হয়তো সেখানে কোনো দোষই নেই, আপনাকে তিনি দিলেন ব্লক করে। আপনি জানেন না কি কথা হয়েছিল, কোনো কোনো কথা কাটাকাটি নয়, কোনো ঝগড়া নয়, কোনো গণ্ডগোল নয়, কোনো কিছু নয়, তিনি হঠাৎই আপনাকে ব্লক করে দিলেন। আবার বেশ কিছুদিন বাদে তিনি উদয় হলেন হঠাৎ করে, এবং তিনি আবার সেই ভালো কথা, ভালোভাবে ব্যবহার করা, সেই একটা প্রেমের যে অ্যাপ্রোচ, সবই তার মধ্যে থেকে আপনি দেখতে পাচ্ছেন, সবই তিনি আপনার সাথে হচ্ছে। এবার আপনি তো তার সাথে আপনি তো তাকে ভালোবাসেন, সে যখনই আসছে আপনি তার জন্য ওয়েট করে আছেন। আপনি পাগলের মতন হয়ে যাচ্ছিলেন এতদিন, কেন আপনাকে তিনি ব্লক করে দিলেন, আপনি কিছু খুঁজেই পাচ্ছিলেন না। হঠাৎ করে তিনি যখন এলেন, তো আপনার মনে সেই ভালোবাসাটা জেগে উঠে, সেই মনটা আবার হয়ে উঠলো যে হ্যাঁ, কি ক্ষতস্থানে প্রলেপ পড়া যাকে বলে, সেই মানুষটা আমার কাছে ফিরে এসছে, আমি ভালো আছি, তার ভালোবাসায় আমি ডুবে গেছি। আবার এই ব্যাপার, এই যে সিচুয়েশনে যে হাবুডুবু খাওয়া ব্যাপারটা ভালোবাসায়, হ্যাঁ, কোনো কিছু না দেখা, সে কী করেছিল না করেছিল তার কোনো কিছু আমি দেখব না, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এটা আপনার মধ্যে চলে আসে। আপনি ভাবছেন যে সবাই তো সেটাই চায়, যারা সত্যি ভালোবাসে তারা কেন সে চলে গেছিলো না ভেবে সে চলে এসেছে এটাকেই তারা সেলিব্রেট করে, এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। তো এইরকম সিচুয়েশন চলার পর আবার কিছুদিন বাদে তিনি আপনাকে ব্লক করে দিয়ে চলে গেলেন, কিছুই না। তাহলে জানবেন তার কাছে আপনি প্রথমজন নন, এবং তার কাছে কিন্তু আপনি একা নন, আর তার কাছেই মুক্ত আকাশে ঘুরে বেড়াবার মতন একজন আছে। অর্থাৎ তিনি দু নৌকায় পা দিয়ে চলছেন, এবং সেই মানুষটার সঙ্গে যখন কোনো সমস্যা হয় তখন তিনি আপনার কাছে আসার চেষ্টা করেন, এবং তারপর ওই জায়গাটা যখন তার হিল হয়ে যায়, অর্থাৎ তার সাথে যখন কোনো কথা কাটাকাটি বা কোনো কিছু, যে ব্যাপারটা তার চলছিল বা কোনো সমস্যা যেটা চলছিল সেটা যখন মিটে যায়, তখন আপনাকে ব্লক করে দিয়ে আবার সেই জায়গায় চলে যায়। সে তো জানে যে আপনি যখনই ফিরে আসুন না কেন তাকে, তিনি যখনই ফিরে আসেন না কেন আপনি তাকে অ্যাকসেপ্ট করবেনই। এটাই আপনার নেচার, আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তিনি যখনই আসুন না কেন আপনি তাকে অ্যাকসেপ্ট করে নেবেন, এবং তার সাথে সেই ভালোবাসার কথাবার্তা, সেই তার সাথে ঘোরাফেরা সবই আপনি করবেন, সবই বজায় রাখবেন। আপনার সাথে একটা ভালোবাসা, একটা সম্পর্কে যা হয়ে থাকে সব কিছুই আপনি তার সাথে শেয়ার করবেন, বা সেই মতন চলবেন সেভাবে। কিন্তু
যদি আপনার এই ধরনের সিচুয়েশন ঘন ঘন হতে থাকে, আপনি কোনো রিজনই জানতে পারছেন না যে কেন আপনাকে ব্লক করে দিয়ে চলে গেল, আপনি কারোর কাছ থেকে কোনো ট্রেস পাচ্ছেন না, তাহলে সেই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করুন, যে তৃতীয় ব্যক্তি যিনি ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, যার কারণে আপনাকে এত হেলাফেলা করা হচ্ছে, যার কারণে আপনি এই সম্পর্কে আপনি প্রথম নন, আপনি অর্থাৎ তৃতীয় ব্যক্তি, অর্থাৎ আপনি এখানে কিন্তু থার্ড পার্টির কাজ করছেন। আপনার কাছে তিনি ফিরে ফিরে আসছেন, ওটা কিন্তু মেন সম্পর্ক, আপনি কিন্তু হচ্ছেন থার্ড পার্টি হয়ে যাচ্ছেন এখানে। অর্থাৎ তিনি অন্য কোথাও কিন্তু বসে আছেন মন দিয়ে, এবং আপনাকে তিনি সেই জায়গায় নিজের টাইম পাসের জন্য ব্যবহার করে যাচ্ছেন। এটাই আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ হঠাৎ করে একটা সিচুয়েশনে দেখুন, আমার সাথে কারো রাগারাগি হলো, কথা কাটা হলো, ব্লক করে দিলাম, এটা হলো, কিন্তু আপনার সাথে যার কোনো গন্ডগোল হয়নি, কিছু হয়নি, যাকে আমি ভালোবাসি তাকে আমি হঠাৎ করে ব্লক করে দিয়ে চলে যাবো কেন? আবার 2-3 মাস বাদে সাডেনলি উদয় হয়ে আবার তার সাথে সেই একই রকম কথাবার্তা কেন বলবো? এবং আপনি তাকে কোনো কিছু জিজ্ঞাসাই করে উঠতে পারবেন না, বা তিনি এমন রিজন আপনাকে দেবেন যে কেন তিনি চলে গেছিলেন সেটা আপনার বিশ্বাসযোগ্যও মনে হবে না। যে হ্যাঁ, এটা যে বিশ্বাসযোগ্য হতে পারে, আপনার মনেই হবে না যে হ্যাঁ, এই কথাটা বিশ্বাস হতে পারে যে কেন তিনি আপনাকে ব্লক করেছিলেন। এমনই একটা উদ্ভট রিজন আপনাকে দেবেন, এবং এটা বারেবার হতে থাকবে আপনার সাথে। তো সাবধান হবেন যদি এই ঘটনা ঘটে তো বারবার। নেক্সট যেটাই আমি আসবো সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনি দেখবেন আপনার পার্টনার ভীষণ একজন মানে জ্ঞানী হয়ে উঠেছেন, মানে সেই লেভেলের জ্ঞানী নয়, মানে দেখবেন যে এমনভাবে কথাবার্তা বলছেন যে আপনি বুঝতেই পারবেন না যে কেন এরকম করে সে বলছে আপনাকে। আপনাকে হঠাৎ করে বলবে, তুমি না অন্য কাউকে ডিজার্ভ করো, জানো তো, তুমি আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে, তোমাকে না আমার বাড়িতে মেনে নেবে না। তিনি ছেলে মেয়ে উভয়ের কথা, আমি কিন্তু এখানে ছেলে বা মেয়ে উভয়ের কথা বলছি, ছেলেদেরকে ছোট করছি, মেয়েদেরকে আপ করছি এটা ভাববেন না, দুজনদের কথাই বলছি। দুজনরাই কিন্তু মন নিয়ে খেলা করে, এবং দুজনেই মন ভাঙে, অর্থাৎ পুরুষও মন ভাঙতে পারে, নারীও মন ভাঙতে পারে। অতএব আমি কিন্তু কাউকে ছোট করছি না এখানে, এক পক্ষকে উঁচু করে এক পক্ষকে কিন্তু নিচু দেখাচ্ছি না আমি। অর্থাৎ তিনি পুরুষ বা নারী যাই হন না কেন, তিনি এই ঘটনা ঘটাচ্ছেন। এবং তিনি হঠাৎ করে বলতে শুরু করলে যে বাড়িতে না তোমাকে মেনে নেবে না, বাড়িতে আমাদের সম্পর্কটা একদমই মেনে নেবে না, তুমি অন্য কাউকে ডিজার্ভ করো, আমার থেকেও বেটার কাউকে, এইভাবে আপনাকে বোঝাতে থাকবে। আরে বাবা, তুমি যদি আমাকে এই কথাগুলোই বলবে, যদি তুমি আমাকে নিজের যোগ্য বলেই মনে না করো, তাহলে আমার সাথে রিলেশনশিপে এসেছিলে কেন? তখন রিলেশনশিপে আসার আগে তোমার এই কথাটা মনে হয়নি যে তুমি আমার যোগ্য নও? হঠাৎ করে তুমি বলছো এ কথা, এটা তো আমরা মানতে পারছি না, না? হঠাৎ করে আপনার মনে হবে যে তিনি আপনাকে দূরে ঠেলার চেষ্টা করছেন, এবং তিনি হয়তো এরকম কথাও বলতে পারেন, জানো তো, আমি না 2-3 বছর ভীষণ ব্যস্ত থাকবো, আমি তোমাকে একদমই কল মেসেজ কিছু করতে পারবো না, আমি তোমার সাথে এই মুহূর্তে একদমই যোগাযোগ রাখতে পারবো না, তার জন্য আমাকে কিন্তু এই রিলেশনশিপটা ছাড়তে হতে পারে। একটা কথা আপনি ভাবুন, যে মানুষটার কাছে যে 24 ঘন্টার মধ্যে 2 মিনিটের কথা বলার মতন ফুরসত থাকে না, তার জন্যে আপনি 2-3টে বছর পরে ওয়েট করবেন? এটা আর কিছুই না, আপনাকে শুধুমাত্র ভুলিয়ে দেওয়া যে আপনি যাতে তার সাথে নিজে থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। কারণ 2-3 বছর কি আপনি ওয়েট করবেন একটা মানুষের সাথে কথা না বলে? আপনাকে ছেড়ে যাওয়ার তাল, আর কিছুই না। তো এইটাই আপনাকে বলবে, এটা হচ্ছে একটা ছলনার আশ্রয় নেওয়া। কারণ ভালোবাসাটা কিন্তু এখানে খাঁটি নয়। খাঁটি ভালোবাসা হলে কিন্তু এই ধরনের কথা আপনাকে বলবে না। সে আপনাকে সম্পর্কে রাখার চেষ্টা করবে, আপনার সাথে সম্পর্কে থাকার চেষ্টা করবে, আপনার সাথে এক হওয়ার চেষ্টা করবে। সে কখনো আপনাকে এই ধরনের তুচ্ছ কারণ দেখিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে না। নেক্সট আমি যেটায় আসবো সেটা হচ্ছে, এই ধরনের মানুষরা ভীষণ স্বার্থপর হন। আপনি এদের দেখা সারা দিন পাবেন না, বা সারা বছর পাবেন না। কিছু কিছু সময় যখন তাদের স্বার্থ সিদ্ধি করার দরকার পড়বে, তখন ঠিক আপনাকে দরকার পড়বে তাদের। তখন ঠিক আপনার কথা মনে পড়বে। তখন তিনি ভালোবাসার পসরা সাজিয়ে আপনার সামনে উপস্থিত হবেন, এবং ইনিয়ে বিনিয়ে আপনাকে নানান রকমভাবে বুঝিয়ে বাঝিয়ে আপনার থেকে সেই কাজটা উদ্ধার করে নিয়ে আবার তিনি চলে যাবেন। এবং আপনি তো জানেন না যে সেই মানুষটা এইরকম করে যাচ্ছে। আপনি ভাবছেন যে না, আমার মনের মানুষটা আর 5 জনের থেকে আলাদা। সে কি আর আমার সাথে এরকমভাবে ব্যবহার করবে? সে কি আর আমাকে চিট করবে? আপনি ভাবতেই পারছেন না। তার ভালোবাসা নিশ্চয়ই খাঁটি। আমি তাকে যখন এইভাবে ভালোবাসতে পারি, সেও আমাকে এইভাবেই ভালোবাসবে। দেখুন, বাস্তবটা আপনাকে মানতে হবে। যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে যে আপনার কাছে হঠাৎ এলো, আপনার থেকে দরকার মিটিয়ে নিল, আবার সে চলে গেল, সেটা
যে কোনো রকম দরকার হতে পারে, যে কোনো রকম দরকার, ফিনান্সিয়াল বলুন বা আর যে রকমের বলুন, আমি সেটা ভাষার প্রকাশ করছি না, আপনারা বুঝে নিন। তো সেই ধরনের যে কোনো কিছু, মানসিক শারীরিক যে কোনো কিছু চাহিদা তারা পূরণ করে নিয়ে আবার চলে গেল, এবং আবার তারা ফিরে এলো বেশ কিছুদিন বাদে বা কয়েক মাস বাদে ফিরে এসে আবার কিন্তু আপনার সাথে সেই ভালো ব্যবহার, সেই ভালোবাসা দেখানো সব কিছু করে, মিথ্যে অভিনয় করে আবার আপনার কাছ থেকে সেটা পেয়ে নিয়ে আবার চলে গেল। আর আপনি ভাবছেন যে এই মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে, আমিও, এবং তার প্রেমে আরও বেশি ডুবতে থাকেন। ভাবতেই পারে না যে সেই মানুষটা আপনাকে ঠকিয়ে যাচ্ছে এবং আপনি ক্রমাগত ঠকে যাচ্ছেন। দেখুন, চোখ বন্ধ করে থাকলে তো আপনি ঝড়টা যে আপনার সামনে হচ্ছে সেটা তো আপনি তাকে অস্বীকার করতে পারবেন না, সেটা তার মতোই হবে এবং সে একটা সময় তছনছ করে দিয়ে সব কিছু চলে যাবে এবং আপনাকে সে কিন্তু দিনে দিনে গুঁড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আপনার ফুলের মতন জীবনটাকে নষ্ট করছে। এরা হচ্ছে একদম মানে কীট পতঙ্গের মতন, এরা কখনো মানুষকে ভালোবাসতে জানে না, ভালোবাসার মূল্য এরা বোঝে না। অতএব এদেরকে কিন্তু বিশ্বাস করে ঠকবেন না, বারে বারে নিজের লাইফটার 12টা বাজাবেন না, এদের হাতে নিজের লাইফটা তুলে দিয়ে নিজের লাইফটাকে বরবাদ করে ফেলবেন না। তাই এরকম যদি আপনার ঘটনা ঘটে, পার্টনারের সাথে বসে ডিসকাস করুন, তিনি কি চাইছেন সরাসরি জিজ্ঞাসা করুন, চোখ কান খোলা রাখুন এবং নিজের জীবনটা নিজের মতন করে চালাবার চেষ্টা করুন। নিজের জীবনের লাগামটা অন্য কারোর হাতে তুলে দেবেন না যে সে আপনাকে চালিয়ে যাবে, অন্য কারোর হাতে পুতুল আপনি হবেন না। নিজেকে চিনুন, জানুন, পার্টনারকে চিনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।